ক্যালিফোর্নিয়ার দাবানলের জ্বলন্ত কুণ্ডলী দেখে মনে হচ্ছে শক্তিশালী কোনো টর্নেডো ঘুরে ঘুরে তাণ্ডব চালিয়ে ধ্বংস করে দেবে শহরের পর শহর আমেরিকার। এখন ঠিক তাই ঘটছে। আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা হলেও কোনো কিছুতেই উন্নতি হচ্ছে না পরিস্থিতির, বরং ভয়টা জটিল থেকে জটিলতর হচ্ছে। সামনে যে আরও কঠিন দিন অপেক্ষা করছে সেটা স্পষ্ট করে দিচ্ছে। আগাম বার্তায় বলা হচ্ছে বাতাসের তীব্রতা বাড়তে থাকায় আরও ভয়ানক হয়ে উঠছে ক্যালিফোর্নিয়ার দাবানল। 24 থেকে 72 ঘন্টার মধ্যেই পরিস্থিতি সর্বোচ্চ বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা করছে তারা। দেশটির গণমাধ্যম বলছে আর্দ্রতা কম থাকায় আগের চেয়ে দ্রুত গতিতে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে আগুন। এমন পরিস্থিতিতে আরও বাসিন্দাদের ঘর ছাড়ার ব্যাপারে প্রস্তুত থাকতে বলছেন প্রশাসন। নজিরবিহীন এই দাবানল ক্যালিফোর্নিয়ার রাজ্যটিকে আর আমেরিকার মানচিত্রে দেখা যাবে কিনা সেটা নিয়েও দেখা দিয়েছে সংশয়। গত এক সপ্তাহ ধরে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে এই ক্যালিফোর্নিয়া। বাতাসের গতিবেগ বাড়তে থাকায় নতুন নতুন এলাকায় অগ্রসর হচ্ছে আগুন। পুড়তে শুরু করেছে দক্ষিণে ভেনচুরা কাউন্টিও। রোববার রাত থেকেই বাড়তে শুরু করে শক্তিশালী বায়ুপ্রবাহ সান্টা আনার গতিবেগ। বুধবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। আর্দ্রতার অভাবে আরও ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। লস অ্যাঞ্জেলসের কাউন্টির ফায়ার বিভাগ জানিয়েছেন বুধবার পর্যন্ত দাবানলের তীব্রতা থাকলে নির্দিষ্ট এলাকায় ফায়ার ডিপার্টমেন্ট এবং নিরাপত্তা কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যাশিত আবহাওয়ার আর্দ্রতা কম থাকবে, যেই কারণে দাবানলের সতর্কতা জারি থাকবে লস অ্যাঞ্জেলসে। এখনও নিয়ন্ত্রণহীন 3টি দাবানলে রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করেছেন অঞ্চলটিতে। সোমবার সন্ধ্যা পর্যন্ত পুড়েছে অঞ্চলটির 40,000 একরেরও বেশি জায়গা। ক্ষতিগ্রস্ত হয়েছে 12,300রও বেশি স্থাপনা। নতুন করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে লাখো মানুষকে। এছাড়াও হাজার হাজার গ্যালন অগ্নি নির্বাপক পদার্থ ব্যবহার করেও কিছুতে নেভানো যাচ্ছে না আগুন। দেশের পাশাপাশি বিদেশি দমকল কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এদিকে ত্রাণের সংকট দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের। দাবানলের কারণে বেড়েছে নিত্য পণ্যের দর। 30 থেকে 75% হারে মূল্য বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 35,000 ঘরবাড়ি ও প্রতিষ্ঠান শহর জুড়ে চলছে লুটতরাজ। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন অনেকেই, কেউ আবার দমকল কর্মী সেজে চালাচ্ছে লুটতরাজ। দাবানল নিয়ে উদ্বিগ্ন ট্রাম্পও। আগুন বাগে আনতে না পারায় প্রশাসনকে অকর্মপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি। স্থানীয় প্রশাসনরা বলছে এর মধ্যে 40,000 একরেরও বেশি এলাকা পুড়ে গিয়েছে। আগুনের গ্রাসে ভূষীভূত হয়েছে প্রায় 12,000 বাড়ি। গৃহহীন 1 লাখেরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের 7ই জানুয়ারি শুরু হওয়া ভয়াবহ দাবানলের তীব্রতা বেড়েই চলেছে। 15ই জানুয়ারি অগ্নি নির্বাপক কর্মীরা জানিয়েছেন শক্তিশালী ও শুষ্ক ঝোড়ো হাওয়ার বাতাসের মুখে তারা অসহায়। রাইটার্স প্রতিবেদনে বলা হয়েছে ঝড়ো বাতাস সেখানে আরও ছড়িয়ে পড়বে 2টি দাবানল। শক্তিশালী ঝড়ো বাতাস যেন পরীক্ষা নিচ্ছে শহরটির সহশক্তির। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগে উলটপালট হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের শিল্প, বাণিজ্য, অর্থের অন্যতম প্রধান কেন্দ্র। কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং নোটিশ দেওয়ার সঙ্গে সঙ্গেই যে কোনো সময়ে এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। 16ই জানুয়ারি পর্যন্ত ব্যাপক ঝোড়ো হাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন এরই মধ্যে দাবানলের আগুন গ্রাস করে ফেলেছে ওয়াশিংটন ডিসির আয়তনের সমান এলাকা। গুরুতর হুমকির মুখে আছেন প্রায় 65 লাখ মানুষ। এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা 35-এর উপরে। 15ই জানুয়ারি এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলসের কাউন্টির সুপারভাইজার লিন্ডসে হারবাথ জানায়, আজকে আমরা বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতির কথা পুনরাবৃত্তি করতে চাই। এখনই এলাকা ছাড়ার প্রস্তুতি নিন। অগ্নি নির্বাপক কর্মীরা আরও জানিয়েছেন এখন বাতাসের গতি ঘন্টায় 48 থেকে 64 কিলোমিটার, তবে পূর্বাভাস ছিল ঘন্টায় 112 কিলোমিটার হওয়ার। এছাড়াও বাতাসের আর্দ্রতার পরিমাণ অনেক কম। প্রায় 10 মাস ধরে অঞ্চলটিতে উল্লেখযোগ্য কোনো বৃষ্টি হয়নি। কাউন্টি শরিফ রবার্ট লুনা জানান 12,000-এরও বেশি বাড়ি এবং অন্যান্য অবকাঠামো আগুনে ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়ে গিয়েছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন 2 লাখেরও বেশি মানুষ। এলাকা খালি করার নির্দেশনার আওতায় আছেন আরও 82,400 জন মানুষ। এছাড়াও 15ই জানুয়ারি 90,400 মানুষকে এলাকা খালি করার সতর্কতা করা হয়েছে। লস অ্যাঞ্জেলসের পশ্চিমের প্যালিসেডে সেই আগুন পুড়ে ছাই হয়ে গিয়েছে 23,713 একর এলাকা। তবে ওই দাবানলের আগুন 19% নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে ইটনের আগুন এখনও বন্ধ করা যায়নি।
যেখানে ৪৫% আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য বলছে ১৫ই জানুয়ারি নতুন করে আগুন লেগেছে লস অ্যাঞ্জেলসের পূর্বে সান বার্নার্ডিনো কাউন্টিতে। এতে পুড়ে গেছে ৩০ একর বা ১২ হেক্টর জমি। তবে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাকি দুটি আগুনও। বিশ্বাস করুন আর নাইবা করুন, লস অ্যাঞ্জেলসের এই আগুন ফিলিস্তিনের যুক্তরাষ্ট্রের পাপেরই ফল। সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বের লাখো লাখো মানুষ এইভাবেই প্রতিক্রিয়া জানাচ্ছেন। এক সপ্তাহ ধরে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার চারিদিকে আগুনের লেলিহান তাণ্ডবে। তবে মার্কিনীদের এমনই দুর্দশায় মানুষের কণ্ঠে উঠে আসছে ফিলিস্তিনের প্রতি আরও সহানুভূতির বার্তা। ইসরায়েলকে অস্ত্র দিয়ে ফিলিস্তিনকে পুড়িয়ে দেওয়ার শাস্তি সৃষ্টিকর্তা নিজেই যুক্তরাষ্ট্রকে দিচ্ছেন বলে মন্তব্য করছেন তারা। সপ্তাহ জুড়ে বিশ্বের সব প্রান্তে এখন আলোচনার বিষয়। যুক্তরাষ্ট্রের দাবানল স্মরণাকালের সবচেয়ে ভয়াবহ। এই দাবানল পুড়িয়ে ছাই করে দিচ্ছে একের পর এক কাপড়ে ঘর ছাড়ছেন বাসিন্দারা, আশ্রয় নিচ্ছেন খোলা আকাশের নিচে। ত্রাণের খোঁজে চলছে হাহাকার। হাত পাচ্ছেন লস অ্যাঞ্জেলসে বসবাস করা কোটিপতিরাও। রাতারাতি পথে বসায় সব ধনীরা পরিস্থিতির কাছে এতটাই অসহায় যে একমুঠো খাবারের জন্য করতে হচ্ছে কাড়াকাড়ি। লাখো মানুষের জন্য ত্রাণ আসলেও তা চাহিদার তুলনায় অনেক কম হওয়ায় মুহূর্তের মধ্যেই নিঃশেষ হয়ে যাচ্ছে। লস অ্যাঞ্জেলসের বিশালবহুল বাড়িগুলো এখন পুড়ে ছাই। জমজমাটপূর্ণ শহরটি ঢেকে আছে কালো ধোঁয়ায়। ধ্বংসস্তূপে চলছে নিখোঁজ স্বজনদের সন্ধান। আগুন না পৌঁছালেও ক্যালিফোর্নিয়ার অনেক অংশে এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন। ঝলমলে শহরটিতে নেমে এসেছে মৃত্যুপুরী অন্ধকার। কখন আগুন এগিয়ে আসে সেই অনিশ্চয়তা নিয়ে খোলা মাঠে আশ্রয় নিচ্ছেন লাখো মানুষ। খাবার, বিদ্যুৎ, জ্বালানির অভাব চলাচলে, নিষেধাজ্ঞা, কারফিউ আর এক কাপড়ে ঘর ছাড়ার মতো ঘটনায় মানবতের জীবন কাটাচ্ছেন একসময়ের জমজমাট পরিপূর্ণ লস অ্যাঞ্জেলসবাসী। তবে মার্কিনীদের এমন দুরবস্থায় মানুষ বলছে অন্য কথা। প্রায় ২ বছর ধরে ফিলিস্তিনে একের পর এক ভয়াবহ গণহত্যায় অর্ধলাখের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছে ২২ লাখেরও বেশি মানুষ। প্রতিদিনই ইসরায়েলের হামলার আতঙ্ক থাকে সেখানে। শিশুদের নিয়ে সব মানুষের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। ইসরায়েলের ছোড়া বোম থেকে রেহাই পায়নি কেউই, যার পিছনে সমান দায়ী রয়েছে যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিনিদের উপর ব্যবহার করতে হাজার হাজার অস্ত্র পাঠিয়েছেন বাইডেন প্রশাসন। মানুষ বলছে ফিলিস্তিনিদের ধ্বংস করতে সমর্থন দেওয়া শক্তিশালী যুক্তরাষ্ট্রের বিচারের ভার নিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা। অসময়ে এমন বিধ্বংসী আগুন পরিক্রমাশালী এই দেশটির নিজেরই কর্মফল পাচ্ছে। মহাশক্তিশালী দেশটির দম ভাঙ্গার জন্যই প্রকৃতি এমন দুর্যোগ নিয়ে এসেছে, যার সামনে যুক্তরাষ্ট্রের অর্থ সামরিক শক্তি কাজে আসছে না। এমনকি লস অ্যাঞ্জেলসের যেই সব তারকা ও মিলিয়নরা এই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এমন হত্যাযজ্ঞে সামর্থ্য দিয়েছেন, তাদের ঘরবাড়ি পুড়ে যাওয়ার খবরে সন্তুষ্টি জানিয়েছেন গণমাধ্যমের ব্যবহারকারীরা। ঘর আর স্বজন হারানো ফিলিস্তিনের কান্নায় এই শাস্তি ডেকে এনেছে বলে মন্তব্য করছেন তারা। একমুঠো খাবারের জন্য মার্কিনীদের কাড়াকাড়ি আর লাইনে দাঁড়ানোর দৃশ্য থেকে ক্ষমতাবানদের শিক্ষা নিতে বলছে হাজারো মানুষ।